আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিয়া দিবেন। আমার বাবারা, আমার মাজানেরা, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। বুখারী শরীফের 6573 নং হাদিসে রইয়াছে, জাহান্নামে জ্বলতে 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 একটা জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা। وقال رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم। আলহামদুলিল্লাহ, সকলে একটু দুরূদ ইব্রাহিম পড়ি আনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত শ্রদ্ধার পুরোদা শ্রীতাজ আমাদের রাহবর অত্র সভার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, হাফেজ কারি ইসলামউদ্দিন সাহেব, ঐতিহ্যবাহী আমাদের কেন্দ্রীয় ববের বাজার জামে মসজিদের ইমাম এবং খতিব, আলোচক বৃন্দ, যারা ইতিমধ্যে ওয়াজ করেছেন এবং আমাদের বুগি গ্রামের হযরত মাওলানা মিজানুর রহমান ইবনে সালাম গাজীপুর, উনি আছেন। আমার সম্মুখে আমার পিতার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ কিশোর, যুবক ভাইয়েরা, জান্নাতের ফুলের মতো নিষ্পাপ শিশুরা, পর্দার আড়ালে আমার মা জানেরা, আমার বোনেরা, আমার মেয়ের মতো মেয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদিক লাইফ স্টোরি এর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এই মাহফিলে আমরা দিনী কথা শোনার বসার কোরআন এবং হাদিস থেকে আমরা ইতিমধ্যে শুনেছি এবং শুনতেছি। এর জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর সকলে একবার প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই নিশিরাত পর্যন্ত এখনো আছেন, আমি প্রাণ খুলে অন্তর থেকে দোয়া করি আমার জন্য দোয়া করবেন, কিছু কথা যেন কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাইতে পারি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই কালডুয়ারি গ্রামের আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, আলহামদুলিল্লাহ এত ভদ্র, এত ভালোবাসা। আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামের জানার পরেও এই নিশিরাত পর্যন্ত আপনারা এখনো মাহফিলে আছেন। মাহফিলটা আলহামদুলিল্লাহ
ভরপুর দেখা যাইতেছে। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের উসিলা পরকালের নাজাতের জন্য ব্যবস্থা করেন। আল্লাহ যেন আমাদের এই বসাটাকে কবুল করেন। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, মাজালিসুর রহমান, গুনাহ মাফের মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, জান্নাতের টুকরা বাগান। আপনারা যেন বসছেন, আপনারা খুশি না বেজার? যুবক ভাইয়েরা গুসা হবেন না। আপনাদের থেকে যে আমাদের বাপজানেরা, আলহামদুলিল্লাহ, ওনাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে। সকলেই আরো একবার আল্লাহকে খুশি করার জন্য, পরকালে নাজাতের জন্য একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা যেন এখানে বসলাম, এটা গুনাহ হবে না সওয়াব হবে? প্রথম প্রশ্ন, এই সওয়াবটা, এই নেকিটা, এই যে ভালো কাজটা, এটা দ্বারা কি হবে? আমি আপনাদের সম্মুখে একটা ওয়াকিয়া পেশ করব, যা বুখারী শরীফের মধ্যে 2333 নং হাদিসের মধ্যে রইয়াছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাটা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবারা, বুখারী শরীফটাকে আমাদেরকে আগে জানতে হবে। কোরআন শরীফের পরেই এই সহিহ বুখারীর স্থান। আসমানের নিচে, জমিনের উপরে যত গ্রন্থ আছে, সব থেকে সহিহ গ্রন্থ এই বুখারী শরীফ। এর মধ্যে রইয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওনার সাহাবাদেরকে জানান নাই, আমাদেরকে বোঝার জন্য, আমাদেরকে থেকে শিক্ষা নেওয়ার জন্য একটা ঘটনা বলছেন। পূর্বেকালে 3 জন ভাই, তারা সাথী, 3 জন বন্ধু কোথাও সফরে যাচ্ছিল। ইতিমধ্যে তুমুল বৃষ্টি আরম্ভ হইয়া গেল। এমন জোরে বাতাস প্রবাহিত হইতে লাগলো, তারা দিক বেদিক না দেখিয়া একটা পাহাড় দেখতে লাগলো। পাহাড়ের একটা গর্ত ছিল, গুহা ছিল, এইখানে গিয়ে তারা বিশ্রাম করতেছে, ওয়েট করতেছে বৃষ্টিটা থামুক। বৃষ্টির পরে আমরা কি করব? এখান থেকে বাহির হইয়া গন্তব্যস্থলে পৌঁছিয়া যাব। আমার বাপ জানেরা, আমার মা জানেরা, সুন্দরভাবে শুনুন, উত্তম রূপে শুনুন, দিলের কান লাগাইয়া শুনুন। এর আগে ওই যে প্যান্ডেলের একটু গর্ত দেখা যাইতেছে, গর্তগুলো বন্ধ করেন আর একটু একটু জিকির করে অগ্রসর হন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ওয়াইটিং অবস্থা, এমন তুমুল বৃষ্টি, বৃষ্টিতে তারা দেখতেছে একটা বিশাল বড় পাথর পাহাড়ের গা থেকে কষে বৃষ্টিতে এবং বাতাসে তাদের গুহার মুখে আসা পড়ল। গুহার মুখ বন্ধ হইয়া গেল। গুহার ভিতরে অক্সিজেন আছে না, অক্সিজেন প্রবেশ করতেছে না, আর এদিকে তারা যে হাইড্রোজেন ছাড়তেছে, উহাও বাহির হইতেছে না। 3 বন্ধু পরামর্শ করতে লাগলো, নির্ঘাত এখানে আমাদের ইন্তিকাল করতে হবে। হায় রে, আমাদের আব্বা আম্মার মুখ কানা দেখতে পারবো না,
হায় রে, আমাদের আদরের সন্তান, কলেজার টুকরো সন্তানদের চেহারা দেখতে পারবো না। এখানে আমাদের যে শক্তি আছে, এই শক্তি দ্বারা আমাদের নয়, আরো বিশাল জনগণ যদি থাকে, এই পাহাড় থেকে, গুহা থেকে এই মস্ত বড় পাথরটা সরানো সম্ভব না। কি করা যায়, কি করা যায়? একজনে একটা প্রস্তাব রাখলো, আমাদের প্রত্যেকেরই হয়তো বা কিছু নেক কাজ থাকতে পারে, এই নেকের উসিলা আল্লাহর কাছে কি করো, দোয়া করো, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেনশন মুক্ত করে দিবেন, এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করে দিবেন। এবার প্রথম জন দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো আমাদের পিতামাতা, আমার পিতামাতা জীবিত ছিল, আপনাদের মধ্যে কাদের পিতামাতা বাবা জীবিত রইয়াছে, একটু হাত তুলিয়া দেখা। মাশাআল্লাহ, যাদের এই জান্নাতের দরজায় কোনো কোলা রইয়াছে, অনুরোধ করে বলে যায়, বাবা পিতামাতাকে সেবা যত্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো আমি গরিব ব্যক্তি ছিলাম, আমি সারাদিন কাজ কাম করিতাম, রাত্রে আমি বাড়িতে আসতাম, আমার বকরি ছিল, এই বকরগুলো থেকে, পশুগুলো থেকে আমি দুধ দহন করতাম। আমার একটা অভ্যাস ছিল, প্রথমে আমার আম্মা এবং আব্বাকে পান করানোর পরে আমার সন্তানদেরকে পান করাইতাম, এরপরে আহালদেরকে পান করাইতাম। বলেন মারহাবা। এমন সন্তান আমাদের হওয়া দরকার আছে কিনা বলুন? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালডুয়ারি মাহফিলকে তুমি কবুল এবং মঞ্জুর করে আনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে মুনাজাত করে, আল্লাহ গো, এই মাটির নিচে যত মুসলমান নারী কবরে শায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিয়া দাও। যাদের মা জননী জনম দুঃখিনী কবরে শায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিও। ও আমার বাপজানেরা, এভাবে দোয়া করতেছে প্রত্যেক দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাহিরে যাইতাম, রিটার্ন ঘরে ফিরতাম, দুধ দহন করতাম। একদিন আমার কাজের ফাঁকে দেরি হইয়া গেল, কাজ থেকে আসা দেরি হইয়া গেল, আমি দেখতেছি আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে, আমি দুধ দহন করলাম, দুধ নিয়ে আমার মায়ের শিয়রে, বাবার শিয়রে দাঁড়ায় রইলাম। এদিকে আমার বাচ্চাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ে ধরতেছে, আব্বাজান আর কোদার যন্ত্রণা সইতে পারতেছি না, দাদা দাদু ঘুমিয়ে গেছে, আমাদেরকে একটু দুধ পান করাও। তখন সন্তানের দিকে না তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাজি খুশি করার জন্য আমি পিতামাতার শিয়রে সারা রাত এভাবে অতিবাহিত করে দিলাম। আল্লাহ রাগো, এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য করিয়া থাকি, তাহলে এই পাথর কানা গুহা থেকে পাথর কানা সরাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করতে দেরি, পাথর একটু সরতে দেরি হয় নাই। গুহাবাসী তিনজন দেখতেছে, বন্ধুরা দেখতেছে, এমনকি আসমান দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মাঝানেরও দ্বিতীয় জন দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো জানো আমার একটা চাচাতো বোন ছিল, ফাহেসা গুনার কাজের দিকে তাকে দাওয়াত দিয়েছিলাম। ও বাবা, এর পরবর্তীতে ছোট বাচ্চারা দেখা যাইতেছে এই মাহফিলে এখনো আছে, ঘুমায় নাই, আপনারা বুঝিয়া নিবেন। ও এর পরবর্তীতে সেই 100 স্বর্ণ রূপা ওয়াকে আসাইল, আল্লাহ রাব্বুল আলামিন গো তাও আমি দিয়ে দিলাম। আমি ওই কাজের জন্য যখন উদ্যোগ নিলাম,
ওই মেয়েটা বলছিল আল্লাহকে ভয় করো, আমার যে মোহর আছে এই মোহর বৈধভাবে জায়েজ করো। আল্লাহ গো, এর পরবর্তীতে আমি তাকে এই স্বর্ণ রূপাগুলো যা দিয়েছিলাম, টাকাগুলো যা দিয়েছিলাম, বলছি বোন এইগুলো আর দিতে হবে না, এবং ওই পাপ কাজও আমি করি নাই। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য যদি এই কাজটা আমি করিয়া থাকি, তাহলে এই পাথর কানা গুহা থেকে একটু সরাইয়া দিয়া আমাদেরকে প্রাণে বাঁচিয়া দিয়া আমাদেরকে মুক্ত করে দাও, বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্মুখে ঘটনা বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার কালদুয়ারির বাবারা শুনিয়া রাখুন, আরো একটু পাথর সরিয়া গেল, কিন্তু বাহির হওয়া যায় না। ওয়াজ যদি বুঝিয়া থাকেন, 3 বন্ধু থেকে কয়জন দোয়া করেছে বললেন সুবহানাল্লাহ। 2 জন দোয়া শেষ করার পর তৃতীয় জন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি ধনী ব্যক্তি ছিলাম, আমার আন্ডারে একজন শ্রমিক নিয়োগ ছিল, সারাদিন কাজ করত, মাইনা নিয়ে পড়াইতে চলে যাইত, আবার পরের দিন কাজ করত, এভাবে দিন অতিবাহিত হইতে থাকে। কিন্তু একদিন পরিশ্রমিক না নেওয়া, টাকা না নিয়া, তার যে মজুরি আছে এটা না নিয়া বাড়িতে একটা জরুরি কাজে চলিয়া গেল। অনেক দিন ধরে যখন সে আসে না, এই তার টাকাটা দিয়ে আমি শস্য ক্রয় করলাম, ফসল ফলাইলাম, এই ফসল দিয়ে আমি কি করলাম, গবাদি পশু, গৃহপালিত পশু ক্রয় করলাম, ছাগল ক্রয় করলাম, এইভাবে ব্যবসার কাজে লাগিয়ে দিলাম। এক সময় একটা মাঠ ভরে গেল, পশু দিয়ে মাঠ ভরে গেল। শুধু তাই নয়, এই পশুগুলো জন্য রাখালো যথেষ্ট হইয়া গেল। দীর্ঘদিন পরে সে আসলো, আসার পরে বলতেছে, মহারাজ মালিক মহোদয়, ও আমার বাদশা মহোদয়, ও আমি আপনার শ্রমিক ছিলাম, আপনি আমার মনিব ছিলেন, আমি কাজ করেছিলাম, একদিন কাজের মাইনাটা আমি পরিশ্রমিক নেই নাই, আমার আজকে ওই টাকাগুলো পরিশোধ করুন। তিনি বলতেছেন, মালিক বলতেছেন, আমার সাথে গৃহস্থ বলতেছেন, আমার সাথে এই মাঠে চলো। মাঠে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি, গৃহস্থ ব্যক্তি বলতেছে, ও কামলা বাইরে, এই যে মাঠে যা কিছু দেখতেছো, এমনকি রাকাল গুলো সহ তোমার তোমার তোমার। লোকটা বলতেছে, মালিক মহোদয়, হয়তো আপনি আমার সাথে ক্রিটিসাইজ করতেছেন, মস্কারি করতেছেন। বলতেছে, না 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 না, 3 জনে যে দোয়া করতেছে, তৃতীয় জন দোয়া করতেছে, না না না, ইম্পসিবল। ও ভাই, অন্তর থেকে বলতেছি, এগুলো সব তোমার। সমস্ত ঘটনা খুলিয়া বলল। এই লোকটা তার মাইনা নিয়ে, অর্থাৎ এই মাঠ ভরা গবাদি পশুগুলো নিয়ে বাড়িতে চলিয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমাকে রাজি খুশি করার জন্য যদি আমরা এই কাজটা করিয়া থাকি, আমি এই কাজটা করিয়া থাকি, তাহলে গুহা থেকে নিদানকালে কষ্টে আছি, আল্লাহ রাব্বুল আলামিন গো, গুহা থেকে পাথর কানা সরাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় জন এবার দোয়া করার সাথে সাথে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। ও আমার বাজানেরা, এই যে আপনারা এই সাদিক লাইফ স্টোরির উদ্যোগে মাহফিলে আসলেন, এই বসাটা আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে পরকালে নাজাতের একটা ব্যবস্থা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, শুনিয়া রাখুন, উত্তম রূপে শুনিয়া রাখুন, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা রে, তোমরা কি করো, আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এখানে 2টা সিফাতের নাম বলছেন, তিনি ক্ষমাকারী এবং তিনি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন দয়ালু। পিতার নিকট একটা অপরাধ করছেন, পিতা বলবে, তোমাকে সাইজ করব। যদি মায়ের যদি একটা অপরাধ করেন, মাকে যদি কষ্ট দেন, বলবো সন্ধ্যার সময় আসলে আমি প্রতিশোধ নিব। বন্ধুর কাছে যদি বলেন, বন্ধুকে যদি কটু কথা বলেন, অপরাধ করেন, তাহলে বন্ধু ছাড় দিবে না। পৃথিবীতে কেউ আপনাকে ছাড় দিবে না, কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিশোধের দ্বার ধারি না। ও বান্দা, তুমি আমার
আমার কাছে তওবা করো, তুমি আমার কাছে তওবা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, আমাদেরকে তওবা ইস্তেগফার করার দরকার আছে কিনা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি দৈনিক 70 বার, মতান্তরে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। যারা গুনাহগার আর যদি ইমানদার হয়, ছোট্ট একটা গুনাহকেও পাহাড় পরিমাণ মনে করে, না জানি পাহাড় আমার মাথার উপরে আছে, কখন জানি এই পাহাড়টা আমার মাথার উপরে পড়িয়া যায়। আর যে ব্যক্তি বেঈমান আপনার মনে করে তার নাকের উপরে দিয়া, নাকের ডগা দিয়ে একটি মশা অথবা মাছি উড়াউড়ি করতেছে, আর ইমানদার মনে করে আমার মাথার উপরে একটা পাহাড় উপস্থিত হইয়া আছে, কখন জানি পাহাড়টা আমার মাথার উপরে পড়িয়া যায়। ও আমার বাবা, আল্লাহর কাছে তওবা করবেন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন, কেমন খুশি হন। বুখারী শরীফের 6308 নং হাদিসের মধ্যে রইয়াছে, মরুপ্রান্তরে একজন যুবক তিনি সফর করতেছেন, এমন ভাবে সফর করতেছেন আর কেউ সাথী নাই। মরুপ্রান্তরে যখন তিনি মাছ পড়তে গেলেন, এমন সময় যে উনার ক্লান্তি হইল, উনার ক্লান্তি আসলো, উনার চোখে তন্দ্রা আসলো। তিনি একটি গাছের নিচে বিশ্রাম করতেছেন এবং এখানেই তিনি ঘুমিয়ে পড়ছেন। এদিকে বাহনটা যে ছিল, এই বাহনের উপরে খাবার পানি ছিল, এটা হারিয়ে গেল। ঘুম থেকে যুবক জাগ্রত হইয়া দেখতে পারলো তার বাহন নাই। হায় রে হায়, কি করা যায়? এটা এমন এক ময়দান যে বাড়িতেও যাওয়া যাবে না, খানাপিনা নাই, সওয়ারি নাই, যেখানে আমার গন্তব্য ওইখানেও যাওয়া যাবে না। কি করি? ওই লোকটা এরকম ভাবে যে মরণাপন্ন হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, কি করা যায়? মৃত্যু ছাড়া তো আমার আর কোনো পথ নাই। এবার বলতেছে বাড়িতেও যাইতে পারবো না, গন্তব্যেও পৌঁছতে পারবো না। হায় রে, কি করা যায়? আচ্ছা তাহলে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে যেন মোটটা হইয়া যায়, ইন্তিকাল হইয়া যায়। এর পরবর্তীতে আবার ঘুমিয়ে গেছে। ও আমার বাবা, যে পেটে যদি ক্ষুধা থাকে তাহলে ঘুম আসে কিনা বলুন? ফজরের পরে রমজান মাসে ফজর পড়িয়া এরকম ভাবে মুসল্লিরা ঘুম দেয়, 10টা বাজে, তবু ডাকলে উঠে না, ঠিক কিনা বলুন? আর দেখবেন আসরের পরে মুসল্লিরা এইবার গইরা ওইদিকে গড় দেয়, এই করট নে ওই করট নে, কিন্তু একজন ঘুমায় না, ঠিক কিনা বলুন? তাই বাবা, আপনাদের দিকে তাকাইয়া এখন খাবারটা দিয়ে দিলাম, ভালো হলো না খারাপ হলো বলুন? আপনার ছেলেরা ভালো নাকি আমরা ভালো বলুন? সমান সমান, বেশি বলিয়েন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এর পরবর্তীতে লোকটা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার বাহনটা তার কাছে নিকটে এসে হাজির হইয়া গেল। এবার এই যে আপনারা কাওয়াটা দেখে হলো ওয়াজ মিলেছে, কোন লাগাত গেছিলাম। লোকটা যখন ঘুম থেকে উঠে দেখতেছে সওয়ারি তার নিকটে, এমন খুশি হলো। আল্লাহ রাব্বুল আলামিনের যে পথ বলা বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এর থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়। আমার বাপজানেরা, সুন্দর করে শুনুন, উত্তম রূপে শুনুন। যদি তওবার সময় এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, তিরমিজি শরীফের হাদিস 1600
33 নং হাদিসের মধ্যে রইয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্দর করে ভালো করে শুনেন, আমার মাজানেরাও শুনেন, যে দুধ দহন করা হয়, গাভীর উলান থেকে দুধ দহন করা হয়, এই দুধটুকু আবার উলানে ফিরাইয়া দেওয়া যেরকম ভাবে অসম্ভব, ওই লোকগুলো যারা আল্লাহর ভয়েতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ছাড়বে, এরকম তার জন্য জাহান্নাম অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো শুনতেছিলাম, খাবারের ফাঁকে ফাঁকে একবার বলি আমরা আস্তাগফিরুল্লাহ, আবার বলুন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ হইতে মুক্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বালা আসমানে উঠায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বালা জমিনে দাবায়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি লাগে বৃষ্টি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিয়া দিবেন। আমার বাবারা, আমার মাজানেরা, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। বুখারী শরীফের 6573 নং হাদিসে রইয়াছে, জাহান্নামে জ্বলতে 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 একটা জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ তাআলা দরবারে এরকম ভাবে কান্নাকাটি যখন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামী বান্দা গো, তুমি কান্দো কেন আমার বান্দা? রাব্বুল আলামিন আর সইতে পারতেছি না, এমন মাইর মারতেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ফেরেশতারা এত শক্ত মাইর দেয়, তুমি যেইটাই বলো এইটাই তারা করে, আর কোনো কিছু করে না। আল্লাহ কোরআনে বলেন, জিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ এত মার দিল, এত মার আর সহ্য পারতেছি না, সইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই জাহান্নামের দরজাটার মধ্যে নিয়ে দিতা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জাহান্নামের দরজার পাশে যাওয়ার পরে আমি হাদিসে কুদসিতে কেউ কিছু বলবো, এই হাদিসটি অনেক লম্বা, ইহা মুসলিম শরীফের মধ্যেও রইয়াছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে শুনিয়ে রাখো, জাহান্নামের দরজার যখন আসবো তার পরবর্তীতে বলবো, আল্লাহ গো আর সইতে পারতেছি না, জাহান্নামের এইদিকেও দরজা, ভিতরে আমি আছি দরজা, বাহিরেও যদি তাকে দরজা, তাহলে বাহিরে আমাকে নিয়ে চলো। আল্লাহ বলবেন, আর কিছু চাইবা কিনা? জাহান্নামের বাহির দিকে যখন তাকে নেওয়া হবে, একটু পরে বান্দা আগে রওদা ভুলে যাবে, বলবে, আল্লাহ রাব্বুল আলামিন গো, ওই যে সুন্দর গাছটা দেখা যায়, এখানে আমাকে একটু নিয়ে যদি যাইতা, ফেরেশতারা ওইখানে নিবে। এর পরবর্তীতে এর ছায়া তার শরীর শীতল হয়ে যাবে, পানি পান করবে, একটু পরে দেখবে এর থেকে বিশাল আরো বড় একটা গাছ এবং আরামদায়ক গাছ। আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করবে। আল্লাহ ওই যে জান্নাতটা দেখে যাও, যাইতে তো পারলাম না, আমার কিসমতে তো নাই, কপালে তো নাই, এই জাহান্নামের দরজাটা, জান্নাতের দরজাটা পর্যন্ত যদি নিয়ে যাইতা, আল্লাহ ওইখানে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গো, জান্নাতের দরজা থেকে সবটা জান্নাত দেখা যায় না, আমি যদি জান্নাতের মাঝে যাইতে পারতাম, আল্লাহ বলেন, তুমি আগে বলেছো, ওয়াদা করেছো, আল্লাহ আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মাঝে নিয়ে অবস্থান করবেন, দিয়ে দিবেন। এবার কিছুক্ষণ পর আবার সে কাঁদতে থাকবে, আগের থেকে বেশি কাঁদতে থাকবে। এবার আল্লাহ বলবেন, ও বান্দারে, এবার কান্দো কেন? আল্লাহ রাব্বুল আলামিন গো, আমাকে যে জান্নাতে দিলা, এই জান্নাতটা তো পরের জান্নাত, এটার মধ্যে তো আমার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ও বান্দা, তুমি যখন জান্নাতে একবার এসে পড়েছো, শুধু এই জান্নাত নয়, এরকম আমি তোমাকে 10টা জান্নাত দিয়ে দিলাম। এমন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন
এত দয়ালু, এত দয়ালু। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে বলবো, আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন যদি তওবা আল্লাহর কাছে করেন। বুখারী শরীফে 3470 নং হাদিসের মধ্যে রইয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে, ও আমার সাহাবাদয় তোমরা শুনিয়া রাখো, বনি ইসরাইলে এমন একজন পাপী ছিল, সে 99টা মাটার 99টা খুন করেছে। এরপরে তার অনুশোচনা হলো, অনুতপ্ত হলো। এরপরে বলতেছে, আরে কি করিলাম, কি করিলাম। এই দুনিয়ার থেকে 70-72 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। হে আগুন কিভাবে সহ্য করব। অতঃপর একজন পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, 99 খুন করিলাম, এর কোনো উপায় আছে কিনা, মাফ পাওয়ার কোনো উপায় আছে কিনা। পাদ্রী মহোদয় বলেন, না না না, ইহার কোনো মাফ নাই। বলতেছে, মাফ যখন নাই, আপনিও প্রস্তুত হইয়া যান। আবার কেউ দৌড় মারি না দেন। অর্থাৎ আপনারা তো কামার মাঝে আছেন, যে মনে করতেছেন হয়তো এই যে বুগির এই আবু আমরা কি করব, আল্লাহ মারি আলতা কইতাছে, আপনারা প্রস্তুতের লাগে কইতাছি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন, এই লোকটাকে কি করলো, পাদ্রীকে মার্ডার করিয়া। ও আমার মায়া জানেরা, আগে করছিল 99 মার্ডার, আমার বাবারা এখানে খাইতেছে, আপনারা বলুন 99 আরো একটা মারলো, কতজন হলো। আমি বুঝিয়ে নিলাম মা, আপনারা 100 বলছেন। এবার আরো আগের থেকে অনুতপ্ত হইয়া গেল, অনুশোচনা আইয়া গেল। অনুশোচনা আসার পরে বলতেছে, হাই হাই কি করা যায়। লোকালয়ে বলতেছে, মানুষগণ বলতেছে, অবশ্যই তোমার এটা উপায় আছে, উপায় আছে, তুমি চলিয়া যাও, এই আলেম ব্যক্তির কাছে চলিয়া যাও। এখানে যাওয়ার পরে বলতেছে, ও সোনামুখ চাঁদমুখ, তুমি যে কাজ করেছো, অন্যায় করেছো, তবে এটার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবার দরজা খোলা আছে। যতক্ষণ পর্যন্ত তোমার হলকের মধ্যে দম বায়ু প্রাণবায়ু আসিয়া পড়বে, ততক্ষণ পর্যন্ত, এবং যখন সূর্য পশ্চিম দিকে উদিত হইয়া ঠিক মাথার উপরে আসবে, আবার সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাবে, এরপরে তওবা কবুল হবে না, এর আগে তওবা কবুল হবে। এবার লোকটা পেরেশান হইয়া বলতেছে, হুজুর বলুন বলুন কি ব্যাপার। বলতেছে, তুমি যেখানে থাকো, যে কারিয়াতে থাকো, যে গ্রামের মধ্যে অবস্থান করো, তারা বড় খারাপ লোক। তুমি ওই যে দেখা যাইতেছে গ্রামটা, এখানে ভালো লোকের সন্ধান পাইবা, তাদের সাথে ইবাদত করো, তওবা করো, আল্লাহ তওবা কবুল করিবেন। আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। সত্য মানুষের সাথে থাকবেন কিনা বলুন? অবশ্যই বাবা থাকবেন। এবার লোকটা কি করতেছে, পেরেশান হইয়া তওবা করার জন্য ওই গ্রামের দিকে ছুটছে। গ্রামের রাস্তা যখন যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম তার নিকটে আসলো। তার চক্রাত আরম্ভ হইয়া গেল। লোকটা বলতেছে, বুঝতেছে আমি আর এক কদম অগ্রসর হইতে পারবো না, আমার মৃত্যু এখানেই হইয়া যাবে। বুঝতে পেরে সাপ যেরকম ভাবে সে লুটিয়ে পড়লো, মাটিতে লুটিয়ে পড়লো। মাটিতে লুটিয়ে পড়ার পর সাপ যেরকম বুক দিয়া চলে, বুক দিয়া সে একটু অগ্রসর হইয়া গেল। এবার জান্নাতের ফেরেশতারা আসলো, এদিকে জাহান্নামের ফেরেশতারা আসলো। দুই দল ফেরেশতা ঝগড়া লেগে গেল, টানাটুনি লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলে, যেহেতু লোকটা তওবা করার জন্য রওনা হয়েছিল, আমরা তাকে জান্নাতে দাখিল করিয়া দিব। জাহান্নামের ফেরেশতা বলে, না না না, ইম্পসিবল, ইহা কখনো হতে পারে না। সে তো ওই গ্রামে ভালো মানুষের গ্রামে যায় নাই। আল্লাহ বলেন, ঝগড়া করিয়া লাভ নাই, মাপ দেও, মাপ দেও। মাপ দেয়া হলো। বাড়ি থেকে ওই যে লোকটা পড়ে গেছিল, আর ওই যে ভালো গ্রামের দিকে যাওয়ার জন্য, তওবা করার জন্য অগ্রসর হয়ে গেছিল, এই পর্যন্ত সমান সমান রাস্তা, আর বুক দিয়ে যতটুকু অগ্রসর হয়েছিল, এতটুকু বেশি রাস্তা অগ্রসর হয়েছিল ভালো গ্রামের দিকে। আল্লাহ বলেন, তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হলো। এই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে যদি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। একজন মুরব্বি বৃদ্ধ এসে বলতেছে, আল্লাহ রাসূল গো, আমি পাপী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি মুসলমান হইছো কিনা? বলে লোকটা বলতেছে, আমি মুসলমান হইছি। আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করছেন। যদি সমুদ্রের ফেনা স্বরূপ গুনাহ হইয়া থাকে তবু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। এমনকি যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো তবু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করিয়া দিবেন। ও আমার বাবা, এবার বুঝতে হবে, বলতে হবে, ওয়াজ যদি বুঝিয়া থাকেন আমাদের গুনার পাল্লা বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড়? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করতেন। আজকে থেকে প্রচেশন নেন, আজকে থেকে ডিসিশন নেন, নিয়ত করেন, সংকল্প করেন। আপনারা এরকম যারা পড়েন তো পড়নি, ও আমার মায়ে জানেরা, আপনারাও পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি মাগরিবের পরে, ফজরের পরে, ইশার পরে যদি এরকম ভাবে তিনবারে তাওবাটা করতে পারেন, সমুদ্রের ফেনা স্বরূপ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। সাদিক লাইফ স্টোরির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাকে একটা রিকোয়েস্ট করেছেন, বলেছেন অনেক মা বোন আসবে, ওনাদের জন্য আগন্ত রোজা উপলক্ষে, যেহেতু রোজাটা রমজান মাসের প্রাককালে এই ওয়াজটা হইতেছে, মা বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো পবিত্র মাহে রমজান উপলক্ষে, বলেন ইনশাআল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ তারিখে নসিহত করে বলেন, তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মুবারক মাস আসিতেছে, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্র আছে। এক রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাসের থেকে বেশি সওয়াব দান করবেন। উম্মতি মুহাম্মদের জন্য, উম্মতি মুহাম্মদি হওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আগেকার নবীগণ কেন আল্লাহর কাছে দরখাস্ত করছেন? কেন 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 তাদের জন্য এই রাত্রগুলো ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মদিকে প্রায় 13টি 14টির মতো রাত্র দিয়েছেন। ও আমার বাবা, এক রাত্র ওয়াজ করলে, এক রাত্র যদি ইবাদত করা হয় তাহলে 1000 মাস থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুম মিন আলফিশ শাহর, বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, বলেন সুবহানাল্লাহ। এক রাত্র যদি ইবাদত করা হয় 83 বছর 4 মাসের থেকে যদি বেশি দেওয়া হয়, তাহলে কম দেওয়া হইতেছে না বেশি দেওয়া হইতেছে? এই যে রমজান মাস, একটা যদি নফল ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ফরজের সওয়াব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে রমজানের বাহিরে 70টি ফরজের সওয়াব দান করবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে তারাবি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিনে দিয়েছেন রোজা, রাত্রে দিয়েছেন কিয়ামুল লাইল। যদি তারাবিগুলো পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। কোন ব্যক্তি যদি, রাসূল বলেন, কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজানে কোন রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহা নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই হাদিস শুনিয়া সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের অনেকের তো ফিট ঘোরার কাপড় নাই,
পেটে ভাত নাই, পেট ভরিয়া খাওয়ানো তো আমাদের সমর্থন নাই। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবাদয়, পেট ভরিয়া খাওয়ানো জরুরি নয়, যদি একটি খেজুর অথবা এক টুকরো পানি, একটু দুধ যদি পান করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পেট ভর্তি করিয়া খাওয়ার সওয়াব দিয়া দিবে। ও আমার বাপজানেরা, একজনকে ইফতার করাইলে যে বেশি কিছু লাগে না। আপনার আব্বা জানের যে অত্যন্ত কষ্ট করিয়া মাথার ঘাম ফায়ে ফেলে যে কেটটা পেয়ে গেছেন, এই কেতের কোনার একটা মইত লাগে, অর্থাৎ যে কিছু দাম লাগে আর একটা নেওয়াত লাগে। এই যদি আপনি এরকম ভাবে একটা ছোট বাচ্চাকে, এতিমকে, যদি যে এতিমটা আজ পর্যন্ত মাসের পর মাস যায়, আমরা গোশতের কি মজা বুঝতে পাই। এই এতিম বাচ্চাটা অথবা বিধবা মহিলা, তিনি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছর হয়ে যায় গোশত খাইতে পারে না। গোশত দিয়ে যদি একটু ইফতার করান, এই গোশতটা যখন মুখে দিবে, আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হইয়া যাবে। আমার রাহবর, আমার বড় ভাই, আমার দোস্ত আয়েশা গেছেন, আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন, বড় বড় প্রোগ্রামে যান। আমরা ওনার থেকে শেষ মোনাজাত, আখেরি মোনাজাত নিয়ে যাইব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।